হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাজে সকালে 7:40। তো গাইস একবার ভিউটা দেখো। তো আমরা এখন ময়নায় ব্রিজের উপর রয়েছি। তো আজ সকাল সকাল বেরিয়েছি, কেন কয়েকদিন ধরে ব্লগ বানানো হয়নি। তো তার জন্য, আর এখন উইন্টার সিজন শুরু হয়ে গেছে বলতে গেলেই। তো তার জন্য আমরা ডে টাইমটা একটু কম পাচ্ছি। তো তার জন্য সকাল সকালে উঠে পড়তে হচ্ছে, মর্নিং মর্নিং একদম। তো আমরা এখন কোথায় যাচ্ছি তোমরা সব ভিডিও দিয়ে আনতে পারবে নিশ্চয়ই। তো ভিডিওটা শুরু থেকে দেখতে থাকো নিশ্চয়ই। অ্যান্ড অ্যাকচুয়ালি আজ আমরা যাচ্ছি কারণ হলো, আমাদের বাইকটা যে কাকুটা স্ক্র্যাচ করে দিয়েছিল আগে, তো ওটা আমরা ঠিক করে নিয়েছি। তো তোমাদেরকে ওটা দেখাবো, বিকজ আগের ব্লগে আমরা যখন ঠিক করে আনি, তো তারপরে অনেক রাত হয়ে গেছিলো, তার জন্য তো ওখান থেকে আসতে লেট হয়ে গেছিলো, তার জন্য আমরা ব্লগ করতে আনি, তাই আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা ফ্লাইওভারের উপরে আছি। তো তোমরা একটু ভিউটা এনজয় করো, তোমার সাথে কথা হচ্ছে আগে গিয়ে। তো গাইস, তোমরা এখন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এখন তাদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার করবে। অ্যান্ড যারা এখন আমার আগের ব্লগটা দেখো নি, তাদের বলছি গিয়ে আগের ব্লগটা দেখো, চ্যানেলে আছে, নাহলে আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তো ওখান থেকে দেখতে পারো। অ্যান্ড সামনেই কালী পুজো চলে এসেছে, বলতে গেলে মাথার উপরে কালী পুজো। তো কালী পুজো দেখতে হলে তো তমলুক তো আছেই আমাদের কাছেই, আমাদের কাছে তমলুক আছে। তো তমলুকে খুব বড় করে কালী পুজো হয়। তো যারা জানো নিশ্চয়ই তারা জানবে, আর যারা জানো না তাদেরকে বলছি ভাই, একবার এসে তমলুক কালী পুজো দেখে যাও। তো তমলুকে খুব বড় করে কালী পুজো হচ্ছে, তোমরা কালী পুজো এসে দেখতে পারো। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে কালারটা কেমন লাগছে একবার গাইস। তো বাইকের কালারটা দেখতে পাচ্ছি কেমন লাগছে ওখানে। তো আমরা পেপারটা চেঞ্জ করে নিয়েছি অলরেডি। তো গাইস, আমরা এখান থেকে রাইট সাইডে মুড়ে যাবো, অ্যান্ড লেফট সাইডেই ময়না মল্লিক মোড়, ময়না টাউনের ভিতরে ঢুকে যাবে। তো এখান থেকে আমরা হসপিটাল মোড়ের সামনে দিয়ে হয়ে একদম নতুন পুকুর দিকে বেরোবো। তো ওখানেই যাচ্ছি, বিকজ মর্নিং টাইমে প্লেসটা খোলা থাকে, তো বাইক ঢুকাতে পারবো। অ্যান্ড তোমাদের যে বাইক দেখাবো, তো রোড সাইড তো হবে না, তার জন্য ফাঁকা প্লেস দরকার, তো তার জন্যই যাচ্ছি ওখানে। অ্যান্ড গাড়ির সামনে আই থিঙ্ক কালী পুজোর চাঁদা তোলা হচ্ছে, ছেলেরা চাঁদা তুলছে সামনে। আই থিঙ্ক কালী পুজোর চাঁদা তোলা হচ্ছে, এই ছেলেরা চাঁদা তুলছে এখানে। তো গাইস, একবার মর্নিং টাইমে লোকেশনটা চেক করো, একবার মর্নিং টাইমে দেখো একবার কত সুন্দর লাগছে জায়গাটা। বাট মর্নিংয়ের এখন বাজে 7:40, বাট তাও দেখতে পাচ্ছ মাথার উপরে রোদ চলে এসছে, বিকজ বললাম না উইন্টার সিজন শুরু হয়ে গেছে, তার ডে টাইমটা খুব কম, তার জন্যই এত তাড়াতাড়ি রোদ বেরিয়ে গেছে। তো আমরা প্রায় চলেই এসেছি বলতে গেলে। তো গাইস, এটাই সেই গেট, নতুন পুকুর। তো মর্নিং টাইমে এসেছি, বিকজ এই গেটটা খোলা থাকে মর্নিং টাইমে। অ্যান্ড মর্নিং টাইমে ভেতরে মানে লোকের মানে যে ভিড় ভাড়টা যে থাকে, লোকের ভিড় ভাড়টা একটু কম থাকে, বিকজ ভিড় ভাড়টা না হলে আমরা ভিডিওটা ভালো বানাতে পারবো, তার জন্যই আসা। তো গাইস, যাবে লোকেশনটা চেক করো একবার কেমন লাগছে ক্যামেরাতে, আমি জানি না ঠিক, তোমরা দেখো একবার চোখ থেকে আমরা দেখি প্রায় এখানে একটা বাটারফ্লাই আছে ঘাসে তৈরি করা, অ্যাকচুয়ালি রিয়েল ঘাস না, আর্টিফিশিয়াল ঘাসে তৈরি করা। তো আমরা ফাঁকা প্লেস খুঁজছি, বিকজ মাথার উপর রোদ দেখতে পাচ্ছি, তার জন্য। তো ছায়রা গিয়ে আমরা ভিডিওটা বানাবো, তো তার জন্যই যাচ্ছি। তো সামনে গিয়ে আমরা ছায়রা পেয়ে গেলে ওখানেই দাঁড়াবো। তো গাইস, দেখতে পাচ্ছি পুরো ফাঁকা একবারে। বিকেল টাইমে এলে তো এখানে লোকালয় একদম ভিড়, কোনো ফাঁকা প্লেসই পাবে না। এই টাইমে এসেছি আমরা ফাঁকা প্লেস পাওয়ার জন্যই, তো এইখানেই দাঁড়াবো আমরা। তো গাইস, আমরা এখানে পৌঁছে গেছি। তো একবার দেখে নাও যে আমরা পেপারটা কোথায় চেঞ্জ করেছি আর কী কী ঠিক করেছি গাড়িতে। তো গাইস, আমাদের র্যাপটা চেরা হয়েছিল, তো এই জায়গাটা এইখানে একটা অ্যান্ড এইখানে ছিল। তো আমরা এই সাইডের এইখান থেকে পুরো পেপারটা চেঞ্জ করেছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ হালকা করে, তোমরা তো ক্যামেরায় বুঝতে পারবে না, দেখো হালকা করে স্ক্র্যাচটা ছিল, হালকা বোঝা যাচ্ছে। অ্যান্ড এই সাইডে আর কোনো স্ক্র্যাচ বোঝা যাচ্ছে না। তো এই সাইডের স্টিকার আমরা 160 যে লেখা ছিল ওটা একটু চেঞ্জ করে ফেলেছি। তো এটা একটু ততটা ভালো লাগছে না, ভাবছি এটা চেঞ্জ করে দেবো। তো দেখা যাক পরে কী হয়, আর উপরে আমরা আরও কিছু গ্রাফিক্স দিতে পারি।
অ্যান্ড সামনের লাইটে দেখতে পাচ্ছি, সামনের লাইটটা আমরা র্যাপ করেছি এখান থেকে একদম NS200-এর মতো, পুরো NS200-এর মতো আমরা র্যাপ করেছি। অ্যান্ড এই সাইডেও সেম হয়েছে, সেম কাজ দেখতে পাচ্ছি এখান থেকে। আমি ঠিক করে দেখাতে পারছি না বিকজ কাঁটাতার রয়েছে এই সাইডে। তো দেখতে পাচ্ছি এই সাইডেও সেমভাবে সেম জায়গা থেকে পেপার চেঞ্জ করেছি অ্যান্ড 160 লেখা আছে। তো দুটো সাইডে পেপার চেঞ্জ করেছি, এক সাইডে চেঞ্জ করলে তো দেখতে খারাপ লাগবে, তার জন্য দুটো সাইডে চেঞ্জ করে ফেলেছি বিকজ কালারটা নিউ অ্যান্ড পুরোনো কালারের সাথে ম্যাচ খাবে না। এক সাইডের দুটো সাইড চেঞ্জ করেছি যাতে কালারটা ম্যাচ করে যায়। ডে টাইমে দেখলে বুঝতে পারবে। গাইস সত্যি বলছি অনেক কষ্ট করে করেছি গাইস, অনেক কষ্ট করে বাইকটা তৈরি করেছি। তো প্লিজ নেক্সট টাইম থেকে আমার বাইক যদি কোথাও থাকে তো যদি দেখতে পাও কেউ, তো গাইস একটা কথা বলবো যে প্লিজ বাইকে কেউ স্ক্র্যাচ ফ্যাচ করো না বিকজ র্যাপ করা আছে, তো স্ক্র্যাচ করবে না নিশ্চয়ই। তো তার জন্যই বলছি যে কোথাও যদি দেখতে পাও বাইকটা তো প্লিজ এরকম কাজ যেন আর নেক্সট টাইম যেন কেউ না করে থাকো। আর সে কাকুকে তো আমরা আর গিয়ে কিছু বলতে পারিনি বিকজ ছাড়ো বাধ্য, বেকার কাকু বলে তুমি তোমার নিজের দায়িত্বে বাইক রেখে দিয়ে গেছো, তো তার জন্যই। তো গাইস আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে আগে। আমার মাথার হেয়ারটা এবার চেক করো, তো মাথার হেয়ারটা অনেকটা বেরিয়ে চলে এসছে, তো প্রায় বেরিয়ে চলে এসছে। আর কয়েকটা আর 1 মান্থের মতো, 1 মান্থের পর একদম প্রপার চুল চলে আসবে, মানে আগে যেভাবে ছিল। তো গাইস চুলটা খুব মিস করছি অ্যান্ড বাইকটাকেও খুব মিস করছিলাম। তো র্যাপিং হয়ে গেছে যখন আর কোনো ঝামেলা নেই। তো বাইকটা দেখতে হচ্ছে একদম ক্লিন হয়ে আছে বিকজ কয়েকদিন ধরে বেরোনো হয়নি, তো কোথাও বেরোনো হয়নি, তো আর তার জন্য কোনো ব্লগও আসেনি। তো আজ একটু বেরোলাম সকাল সকাল একদম মর্নিং। তো চলো তোমাদের সাথে ভিডিওতে আগে দেখা হচ্ছে, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, চলো দেখা হচ্ছে আগে। হচ্ছে বাইকটা একবার পুরো ক্লিন হয়ে আছে বিকজ আমরা ওয়াশ করে বাড়িতে পড়েছিল, বের করানো হয়নি, তো তার জন্যই বাইকটা একদম ক্লিন রয়েছে। অ্যান্ড দেখতে পাচ্ছ আর সামনে থেকে গাড়িটা লাগছে দেখো একবার গাইজ, সামনে যে লাইটটা আমরা NS200-এর মতো করেছি না যে র্যাপিংটা, তার জন্য বাইকটা সামনে থেকে একটু লুকটা একটু ভালো আসছে, আগের থেকে লুকটা ভালো আসছে আর কি। তো গাইজ সত্যি বলছি আমাদের বাইকে কিছু কাজ রয়েছে অ্যাকচুয়ালি। তো দেখতে পাচ্ছ এই সাইডে সকার থেকে অয়েলটা লিক হচ্ছে, তো আমাদেরকে এটা রিপেয়ারিং করতে হবে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আগে। অ্যান্ড যারা এখন আমার আগের ব্লগ দেখো তাদেরকে বলছি কি আগের ব্লগ দেখো। তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তাতে। তো গাইস আমরা বেরিয়ে চলে এসেছি, তো এবার যাবো বাড়ি বিকজ বাড়ির দিকে যেতে হবে। তো বেজে গেছে এখন প্রায় 9টা 9:30-র মতো। তো বাড়ি গিয়ে বাড়িতে পৌঁছতে হবে বিকজ সকাল সকাল একদম বেরিয়েছি, তো তার জন্য বাড়িতে পৌঁছতে হবে। তো চলো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওতে আগে। অ্যান্ড আমার লেফট সাইড একবার চেক করো গাইস, মর্নিং টাইমে জাস্ট হাওয়াটা সুন্দর লাগছে একদম, জাস্ট অসম ইয়ার। তো চলো গাইস আজকের জন্য এইটুকুই, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নিশ্চয়ই, যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন গুড বাই।